আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আসি প্রতি মাসেই দেশের খবর। নতুন বেতন কাঠামো প্রণয়ন সচিবদের সঙ্গে কমিশনের বৈঠক শেষ। দ্রুতই সুপারিশ জমা দেওয়ার আশা। বিস্তারিত নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। সোমবার 24 নভেম্বর বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব বৈঠকে উপস্থিত হতে না পারায় তাদের সঙ্গে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে পে স্কেল নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে ভাইরাল একটা ইস্যু, এবং প্রতিনিয়ত সরকারি কর্মকর্তারা তারা যে কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই পে স্কেল নিয়ে একটা আলাদাভাবে তারা ক্রিয়েট মানে ক্রিয়েট ভাই মানে হাইপ ক্রিয়েট করে যাচ্ছে। যদি পে কমিশন যদি তাদের এই দাবি না মানে, তাহলে তা কিন্তু 5 তারিখ তারা আলটিমেটাম দিয়েছে, তারা কঠিন একটা বড় ধরনের কর্মসূচি তারা করবে, অর্থাৎ আন্দোলন করবে। তবে এই গুরুত্বপূর্ণ সময় আপনারা জানেন সামনে আছে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ভিতরে যদি সরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা যদি এই পে স্কেলের জন্য আন্দোলন করে, সেটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করবে আমার মতে। তবে সরকারের উচিত বিচার বিবেচনা করে হয়তোবা তাদের 100% না বাড়িয়ে 30% বা 50% বাড়িয়েও তাদেরকে ঠান্ডা করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, বর্তমান বাজার অনুযায়ী সবার বেতন বাড়ানো বলে আমি সুপারিশ করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে পাশে থাকুন। বিস্তারিত সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সামনে আছে আরো চাঞ্চল্যকর তথ্য। তিনি আরো বলেন, আলোচনা শেষ করে দ্রুত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি। বৈঠক সূত্রে জানিয়েছে, নতুন বেতন কাঠামো প্রণয়ন বিভিন্ন ইস্যুতে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন। তারা যেসব মন্তব্য প্রস্তাব দিয়েছেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করে চূড়ান্ত সুপারিশের অন্তর্ভুক্ত করা হবে। সূত্রে আরো জানায়, সচিবদের সঙ্গে এই বৈঠকটি মূলত কমিশনের শেষ ধাপের বৈঠক, কারণ প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ পর্যায়ের কর্মকর্তাদের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এর আগে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়, এবং যেসব প্রস্তাব বিশদভাবে বিশ্লেষণ করেছে কমিশন। এখন সেই বিশ্লেষণ ও পর্যালোচনার ভিত্তিতে নতুন পে কমিশন স্কেল কেমন হতে পারে এবং কবে থেকে তা কার্যকর করা হবে বা সম্ভব, এসব বিষয়ে সচিবদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এদিকে পে কমিশনের কাছ থেকে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। নির্ধারিত সময়ে সুপারিশ না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আগামী 5 ডিসেম্বর ঢাকায় বৃহৎ মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। উল্লেখ্য, গত জুলাইয়ের শেষে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। গঠনের সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কমিশনের প্রথম বৈঠকের তারিখ থেকে 6 মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। তবে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা আসছে। জাতীয় যে শিক্ষক প্রশাসন রদবদল, 9 জেলায় যে নতুন জেলায় প্রশাসন নিয়োগ, নিজস্ব প্রতিবেদন। আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে মাঠে প্রশাসন বড় ধরনের রদবদল করেছে সরকার। বিশেষ প্রশাসন ক্যাডার 9 কর্মকর্তাকে নতুন, আপনারা জানেন যে এ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে, এবং এই পে স্কেল নিয়ে এখন বর্তমানে কিন্তু একটা আপনারা বলতে পারেন যে হট টপিক বর্তমানে এই ইস্যু। এবং পে স্কেল যদি না দেয়, অর্থাৎ সরকার যদি এই অবস্থায় যদি যে বলে যে আমরা দিতে পারবো না, তাহলে কিন্তু একটা মারাত্মক ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করি। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এই পে স্কেল কি এখন বর্তমান কি দেওয়া সম্ভব কিনা, সে সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই। কারণ বর্তমান এখন এই পে স্কেল যে কমিশনের যে বৈঠক চলেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলতেছে। আসলে
বর্তমান সরকার কি পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ তিনি কি আশ্বাস দিয়েছেন? আসলে পে স্কেল কি এখন দেওয়া সম্ভব কিনা? সে ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। তবে আমার মতে বেতন বাড়বে এটা ঠিক আছে। নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর দিলেন পে কমিশনের চেয়ারম্যান। তিনি কিন্তু সুখবর অলরেডি দিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, আলোচনায় ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি। সোমবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে পে কমিশন। বিকাল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি একথা বলেন। সুপারিশ কবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি। গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীর জন্য সময় উপযোগী ও তথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার। রোববার ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর এক সাক্ষাৎকারে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশন সুপারিশ জমা দেওয়া সম্ভব। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেছেন জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সভাপতি জাকির আহমেদ খান। বদিউল কবির বলেন, নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা। কমিশন ইচ্ছে করলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারেন। অত্যন্তপক্ষে সারসংক্ষেপে হলেও বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জমা দেওয়া উচিত বলে আমরা মনে করি, অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, তারা যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কমিশনকে সময় দিছি, অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি দেওয়া হবে, কমিশন তখন ১ বছরের কাজ ১ সপ্তাহে করতে বাধ্য হবে। অর্থাৎ আলটিমেটাম দিয়েছেন এবং হুমকিও দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরে মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান। জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়ন গঠিত যে পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির ৫০% কাজের মতো শেষ হয়েছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে। এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তের দিকে এগোবে। সুপ্রিয় দর্শক, এই যে পে স্কেল নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এবং বর্তমানে মিডিয়ায় এখন এটা নিয়ে হট টপিক। আসলে আপনারা কি মনে করেন, এই যে নির্বাচনের আগে পে স্কেল দেওয়া কি সম্ভব, নাকি নির্বাচনের পর দিলে ভালো হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সুপ্রিয় দর্শক, আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তবে আমার একটি ব্যক্তিগত মতামত আছে সুপ্রিয় দর্শক। আসলে বর্তমান বাজার অনুযায়ী মানে সবারই কিন্তু চলতে একটু কষ্ট। শুধু সরকারি প্রতিষ্ঠান না, সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের সবার যদি বেতন কিছু বাড়িয়ে দেওয়া হয় বর্তমান বাজার অনুযায়ী, তাহলে কিন্তু মোটামুটি সবাই ৪টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। এবং আমার মতে এই পে কমিশনের পে স্কেলটা দেখা উচিত এবং হয়তোবা ১০০% না হলেও ৫০% দিয়েও তাদের বেতনটা বাড়ানো উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।